আজকে জাস্ট এক টুকরো গরুর মাংস দিয়ে পুরা পরিবারের সবাই তৃপ্তি করে কিভাবে এক প্লেট ভাত খেতে পারো সেই রেসিপিটাই শেয়ার করব। আমি 100% শিওর এই রেসিপিটা এখনও তোমরা অবশ্যই ট্রাই করোনি। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব গরুর মাংসের ভর্তা। আমি যেহেতু ভর্তা প্রেমী সেহেতু ভর্তা আমার অবশ্যই ট্রাই করতে হবে সব কিছু দিয়ে। এখানে প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি জাস্ট এক পিসেস, দেখতেই পারতেছো। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি থেতো করে নেব। তোমরা চাইলে শিলপাটায় থেতো করে নিতে পারো বা ব্লেন্ডও করে নিতে পারো। আমি এভাবেই থেতো করে নিচ্ছি। এটাকে একেবারে এই ছুরি দিয়ে জাস্ট যতটা থেতো করা যায় ততটাই আমি এটাকে থেতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার থেতো করে নেওয়া হয়ে গেলে চলে যাব আমি কড়াইতে কিন্তু আমি কিছুই দেইনি, আর চুলার জালটাও কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে। তখন আমি দিয়ে দিলাম সেই তেতো করা গরুর মাংস, আর এখানে 4-5টা পেঁয়াজ জাস্ট একটু ফালি ফালি করে দিয়ে দিয়েছি, 4টা কাঁচামরিচ, সাথে দেব 4টা শুকনা মরিচ। আমি 2 প্রকার মরিচ ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো এক প্রকার দিয়েও করতে পারো। দিয়ে দিলাম বড় একটা রসুন, সাথে আরও যাচ্ছে কিন্তু এখানে কয়েক কোয়া হচ্ছে একটু চিকন চিকন করে নিয়েছি একটু আদা। গরুর মাংসের সাথে আদা না হলে কিন্তু হয় না। আর দিয়ে দেবো সামান্য এখানে 3 টেবিলের চামচ সরিষার তেল। এবার এটাকে চুলার জালটা অন করে অনবরত নাড়তে নাড়তে এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে। প্রথমে এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে কিন্তু পানি অ্যাড করব। জাস্ট সিদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড অবশ্যই করতে হবে। গরুর মাংসটা তো যেহেতু সিদ্ধ হতে হবে, সিদ্ধ করা একটা বিষয় আছে। এখানে ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো 4-5টা গোলমরিচ, আর হচ্ছে এখানে অল্প একটু সাদা জিরা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখানে পরিমাণ মতো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমার কাছে হাফ কাপ ওটা ছিল, এর 2 কাপ পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম হিটে। এই গরুর যে মাংসটা দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে কিন্তু আমি নাড়িয়ে একবার উঠিয়ে উঠিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে তলাটা না লেগে যায় আর পুরোটা যেন খুব ভালো করে কুক হয়ে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে দিব। তার আগে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটুকু দিয়েছি, এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি একেবারে পানিটা টেনে যাওয়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমার পানিটা একেবারে টেনে গেছে আর কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে। এবার শুধু অনবরত নাড়তে নাড়তে কালারটা আরও একটু ব্রাউন করে ফেলবো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্রাউন হয়ে এসেছে। আর একটু ব্রাউন করে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তোমরা কিন্তু এই ভর্তাটা যারা এখনও ট্রাই করোনি আর এখন গরুর মাংস সবার বাসায় আছে, তোমরা অবশ্যই এই ভর্তাটা ট্রাই করে দেখো না, কি দারুণ। আমি এটাকে শিলপাটায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু পানি ছাড়া কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আর রেস্টুরেন্টে যে ভর্তাগুলো সার্ভ করে গোল গোল করে, আমি সেভাবেই সার্ভ করলাম। আর এটা তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আমার কাছে বেশ মজা লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই এটা বানাবা। আজ পর্যন্ত সবাই ভালো থাকবা, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।